এই কাহিনীটি কল নামক একটা 2 বছরের ছেলেকে দিয়ে শুরু হয়, যার ইঞ্জেকশন এবং পোকামাকড় দেখে খুব ভয় লাগে। এই কারণে তার এক প্রতিবেশী জেরিমি এবং তার স্কুলের বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করে। বাড়িতেও কলের বাবা মার রিলেশন খুব একটা ভালো ছিল না, তাই তারা প্রায়ই ভ্যাকেশনে যায়, যার ফলে কলকে বেশিরভাগ সময়ই বাড়িতে একাই থাকতে হয়। এই সমস্যার সমাধানের জন্যই একদিন তারা কলের দেখাশোনার জন্য একটা বেবি সিটার নিয়ে আসে, যার নাম ছিল বি। কিছুদিনের মধ্যেই কল এবং বি খুব ভালো বন্ধু হয়ে যায় এবং তারা দুজনে মিলে প্রচুর মস্তি করে। বি ছাড়াও তার একটা ক্লাস ফ্রেন্ডও ছিল, যার নাম ছিল মেলিনি, এবং একই সাথে সে কলের প্রতিবেশীও ছিল। এইভাবেই একদিন কলের বাবা মা বেবি সিটারকে কলের দায়িত্ব দিয়ে ভ্যাকেশনে চলে যায়। তার পরের দিন যখন কল স্কুলে যায়, তখন মেলিনি তাকে জানায় যে বেবি সিটাররা বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে ইন্টিমেট হয়। এটা শোনার পর কল সিদ্ধান্ত নেয় যে সে আজ রাতে জেগে থাকবে এবং বিয়ের উপর নজর রাখবে, কারণ সে বিকে লাইক করতো আর সে এটা কোনো মতেই চায় না যে অন্য কেউ তার সাথে সম্পর্ক গড়ে তুলুক। এরপর রাতের বেলায় কল এবং বি মিলে খুব মস্তি করে এবং পরে তারা দুজনে মিলে সিনেমাও দেখে। এইভাবেই 11টা বেজে যায় আর কলের শোবার সময় হয়ে যায়। কিন্তু তার আগে কল মেলিনির সাথে ভিডিও কলে কথা বলে। তখন মেলিনি তাকে আজ রাতে জাগার কথাটা মনে করিয়ে দেয়। কিছুক্ষণ পর বি কলের জন্য একটা জুস নিয়ে আসে, যাতে ঘুমের ওষুধ মেশানো ছিল, কিন্তু চালাকি করে কল সেই জুসকে না খেয়ে ঘুমিয়ে যাওয়ার নাটক করে। তারপর যখন বি সেখান থেকে চলে যায়, তখন কলও তার পেছন পেছন রুম থেকে বেরিয়ে সবকিছু নজর রাখতে শুরু করে। সে দেখে যে বি সেখানে কিছু অজানা লোককে ডেকে এনেছে এবং সেখানে তারা ট্রুথ এবং ডেয়ার গেম খেলছে। সে অজানা লোকগুলি ছিল সোনিয়া, ম্যাক্স, এলিসেন, জন এবং স্যামুয়েল। এই খেলা চলাকালীন বি কে একটা ডেয়ার দেওয়া হয়, যাতে সেখানে থাকা সমস্ত লোককে কিস করতে হতো। তখন বি এক এক করে সকলের কাছে গিয়ে তাদেরকে কিস করতে শুরু করে এবং সবশেষে যখন স্যামুয়েলের পালা আসে, তখন বি দুটো ছুরি স্যামুয়েলের মাথায় বসিয়ে দেয় এবং বাকি লোকজন স্যামুয়েলের মাথার ঝরে পড়া রক্ত সংগ্রহ করতে শুরু করে। আসলে এখানে আমরা জানতে পারি যে বি এইসব লোকদের সাথে মিলে একটা বিশেষ নিয়ম করতে যাচ্ছিল, যাতে তাদের মানুষের রক্ত দরকার হতো। এইসব কিছু কল নিজের চোখে দেখে খুব ঘাবড়ে গেছিল। কিছুক্ষণ পর বি তাদের সামনে একটা বই নিয়ে আসে, যেটা পৃথিবীতে একটি মাত্রই অবশিষ্ট ছিল। বি বলে এই বইটা পড়ার সময় কোনো বলি দেওয়া মানুষের রক্ত এই বইটার উপর দিতে হবে, আর তার ফলে এই রুমে থাকা একজনের ইচ্ছে পূরণ হয়ে যাবে। কিন্তু এই পুরো নিয়মটা কমপ্লিট করার জন্য তাদেরকে একটা কম বয়সী ছেলের রক্তের প্রয়োজন হবে, যেটা এই বাড়িতেই আছে। এইসব কথা শুনে কল বুঝতে পেরে যায় যে এখানে তাকেই বলি দেওয়ার কথা বলা হচ্ছে, তাই সে রুমে এসে পুলিশকে ফোন করে দেয়। ঠিক তখনই কল বিয়ের আসার আওয়াজ পেয়ে যায়, যেটা শুনে সে আবার ঘুমিয়ে থাকার নাটক করে। পরে বিয়ের বন্ধুরা ইঞ্জেকশনের সাহায্যে কলের রক্ত বের করে। কলের ইঞ্জেকশনকে খুব ভয় লাগতো, কিন্তু তা সত্ত্বেও সে নীরবভাবে শুয়ে থাকে, যাতে তারা জানতে না পারে যে সে জেগে আছে। তাদের সেখান থেকে চলে যাওয়ার পর কল সেখান থেকে পালানোর প্ল্যান করে, কিন্তু সেই সময় সেখানে বি চলে আসে আর কলের শরীর থেকে রক্ত বের করে নেওয়ার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন কলের জ্ঞান ফেরে, তখন সে নিজেকে চেয়ারে বাঁধা অবস্থায় পায়। তার সামনে বি এবং বাকি লোকজনেরাও ছিল, যাদেরকে দেখার পর কল খুব ঘাবড়ে যায়, কিন্তু তা সত্ত্বেও সে কিছু না জানার ভান করতে শুরু করে। পরে বি তাকে সবকিছু বলতে শুরু করে যে এরপর তার সাথে কি কি করা হবে, কিন্তু হঠাৎই সেখানে পুলিশ চলে আসে আর সবাইকে হাত উপরে করতে বলে। ঠিক তখনই ম্যাক্স একটা পুলিশের উপর অ্যাটাক করে তাকে মেরে ফেলে এবং অন্যজনকে বি মেরে ফেলে। এরই মাঝখানে পুলিশের একটা গুলি এলিসেনের গায়ে এসে লাগে, যার ফলে সেও মারা যায়। এখন দুজন পুলিশ অফিসারই মারা গেছিল, কিন্তু তাদের ওয়াকিটকিতে কন্ট্রোল রুম থেকে মেসেজ আসতে শুরু করে, যার উত্তর পুলিশ কোডের মাধ্যমেই দেওয়া যাবে। কল সেই কোডের ব্যাপারে জানতো, তাই বি তাকে কোডটি জিজ্ঞেস করে, আর তা না হলে তাকে মেরে ফেলারও ভয় দেখায়। সেই ভয়ে কল তাদেরকে কোডটি বলে দেয় এবং ম্যাক্স পুলিশ কোডের সাহায্যে কন্ট্রোল রুমে জানিয়ে দেয় যে এখানে তেমন কিছুই হয়নি। এই সুযোগে কল নিজের দড়ি খুলে নিজের রুমের দিকে পালাতে শুরু করে, কিন্তু জন তার পিছু নেয়। এর পর মুহূর্তে জন সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যায় এবং যার ফলে সেও মারা যায়। অপরদিকে কল নিজের রুমে এসে একটা কাপড়ের সাহায্যে জানলা দিয়ে নিচে নামার চেষ্টা করে, কিন্তু তখনই ম্যাক্স সেখানে এসে কলকে উপরে তুলতে শুরু করে। এই পরিস্থিতিতে কল নিচে ঝাঁপ দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং বাড়ির নিচের বেসমেন্টে লুকিয়ে পড়ে। সেখানে অনেক বিষাক্ত পিঁপড়েও ছিল, কিন্তু তাও কল নিজের ভয়কে নিয়ন্ত্রণ করে সেখানে লুকিয়ে থাকে। দুর্ভাগ্যবশত সোনিয়াও তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পড়ে। তখন কল তাকে আটকাতে তার দিকে ফায়ার রকেট ছুড়ে দেয় এবং তার চোখে স্প্রেও করে দেয়, যার ফলস্বরূপ আগুন এবং স্প্রে মেশার ফলে সেখানে একটা ব্লাস্ট হয়ে যায় আর সোনিয়া সেই ব্লাস্টেই মারা যায়। ব্লাস্টের আওয়াজ শুনে সেখানে ম্যাক্স চলে আসে আর কলের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই জেরিমি কলের ঘরে ডিম ছুটতে শুরু করে, যেটা সে প্রায়ই করত। এটা দেখে ম্যাক্স কলকে জেরিমির সাথে লড়াই করতে পাঠায়, কারণ এখন জেরিমিকে যদি কল না আটকায় তাহলে সারা জীবন জেরিমি তাকে এইভাবে উত্ত্যক্ত করতে থাকবে। কিন্তু উল্টে জেরিমি কলকে খুব মারধর করে। এই ঘটনার ফলে কল এবং ম্যাক্স মিলে তাকে প্রাণে মেরে ফেলার প্ল্যান বানায়।
সেই মতো তারা একটি ট্রি হাউসের উপরে উঠে জেরেমির উপর নজর রাখার চেষ্টা করে, কিন্তু নামার সময় একটা দড়ি ম্যাক্সের গলায় ফেঁসে যায় আর সেও সেখানে ফাঁস লেগে মারা যায়। এরপর হঠাৎই বি চলে আসে এবং কলের উপর গুলি চালাতে শুরু করে। এতে কল সেখান থেকে পালিয়ে মেলানির বাড়িতে চলে যায়। সেখানে পৌঁছানোর পর কল মেলানিকে পুলিশকে ফোন করতে বলে। অপরদিকে পিছু নিতে নিতে বিও সেখানে পৌঁছে যায় আর সে কলকে খুঁজতে শুরু করে। এটা দেখে কল এবং মেলিনি একটা জায়গায় লুকিয়ে পড়ে। সেই সময় কল মেলিনিকে নিজের মনের কথা খুলে বলে, আর যেহেতু মেলিনিও কলকে ভালোবাসতো তাই সে তাকে জড়িয়ে ধরে কিস করে। এরপর কল সেখান থেকে পালিয়ে নিজের বাড়িতে চলে আসে। সেখানে সে এলিসনকে মৃত অবস্থায় দেখে। একই সাথে কল সেই বিশেষ নিয়মের বইটিও পেয়ে যায় যেটা বি সবাইকে দেখিয়েছিল, কিন্তু হঠাৎই এলিসন জেগে গিয়ে কলের উপরে অ্যাটাক করে দেয়। আসলে সে তখনও মারা যায়নি। তারপর সে কলকে মারতেই যাবে, ঠিক এমন সময় বি সেখানে পৌঁছে তাকে গুলি করে মেরে ফেলে। এখন বি কলকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু কল ওই বিশেষ নিয়মের বইটিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। এই পরিস্থিতিতে বি তার বন্ধুকে নামিয়ে ফেলে, কারণ সেই বইটি পৃথিবীতে একটি মাত্রই ছিল। তারপর কল তাকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে কেন মারতে চাও। এর উত্তরে বি বলে যে সে শয়তানকে একটা নির্বোধ বালকের বলি দেওয়ার প্রমিস করেছে, আর এর বদলে সে ওই শয়তানের কাছে যা চাইবে তাই পাবে। এখানে আমরা জানতে পারি যে বি এর আগেও অনেক বালককে ফাঁসিয়ে তাদের বলি দিয়েছে। কিছুক্ষণ পর বি কলকে বলে তুমি আমাকে ওই বইটি দিয়ে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব এবং এই শহর ছেড়েও চলে যাব। কিন্তু কল তার কথা না শুনে ওই বইটিকে আগুন লাগিয়ে দিয়ে ঘরের বাইরে চলে যায় এবং বি ওই বইটির আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে। পরে কল মেলিনির বাবার গাড়িকে নিয়ে এসে তার বাড়িতে ঢুকিয়ে দেয়, যার ফলে বি সেই গাড়িতে চাপা পড়ে মারা যায়। এখন সেখানে কলের বাবা মা এবং পুলিশও চলে এসেছিল। মেলিনিও কলকে জীবিত দেখে খুব খুশি হয়। এই ঘটনার ফলে কল এটা দেখিয়ে দিয়েছিল যে সে নিজের ভয়কে কন্ট্রোল করে নিয়েছে, আর এই জন্য এখন থেকে তার কোনো বেবি সিটারের প্রয়োজন হবে না। এরপর আমাদেরকে ফায়ার ব্রিগেডের একজন অফিসারকে দেখানো হয় যে কলের বাড়িতে চেক করার জন্য এসেছিল, কিন্তু তখনই আমরা দেখি যে বি গাড়ির নিচে নেই। ঠিক তখনই বি পেছন থেকে এসে ওই অফিসারের গলাতে একটা ছুরি বসিয়ে দেয়, যার ফলে আমরা জানতে পারি যে বি এখনো বেঁচে আছে। আর এইখানে এই সিনেমাটি সমাপ্ত হয়। সো ফ্যামিলি, ভিডিওটি ভালো লেগেছে কিনা কমেন্ট করে জানান এবং এই ধরনের নিত্য নতুন সিনেমার এক্সপ্লেনেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সবশেষে ভিডিওটাকে একটা লাইক করুন, যাতে আপনাদের উৎসাহ এবং ভালোবাসা দুটোই বজায় থাকে।